তোর রং চা তুই খা, আমি রং চা খাই না, আমাকে দুধ চা এনে দে। বন্ধুরা, ঠিক এইভাবে আজকে আমি আমার এক বোনকে বলেছি। বোনের বাসা বেড়াতে গিয়েছি, বোন আমার জন্য রং চা করে এনেছে। রং চা দেখে আমি তাকিয়ে আছি, বোন আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে জলি, কিছু বলবি? বোনকে বললাম, হ্যাঁ আপা, আমি তো রং চা খাই না, আমাকে দুধ চা এনে দে। এই কথা শুনে আমার বোন তো লেকচার শুরু করে দিয়েছে, জলি রং চা স্বাস্থ্যের জন্য ভালো, রং চা ত্বকের জন্য ভালো, রং চা স্কিনের জন্য ভালো, হাজারো লেকচার শোনাচ্ছে। তখন আমি বোনকে বলেছি, হ্যাঁ আপা, তোর রং চা অনেক ভালো, তারপরে তোর রং চা তুই খা, আমাকে দুধ চা এনে দে। তারপরে আর কি করার, আপা বলে, তাহলে তুই তোর দুলাভাইয়ের সাথে গল্প কর, আমি তোর জন্য দুধ চা বানিয়ে আনছি। কিচেনে চলে গেল, আমরা শালি দুলাভাই গল্প করছি। কিচেন থেকে আমার বোন আমাকে প্রশ্ন করছে, জলি চায় কি এলাচ দেবো? বললাম, দে আপা। কিছুক্ষণ পরে বলে, চায় কি লং দেবো? দে আপা। চায় কি আদা ছেঁচে দেবো? দে আপা। চায় কি মলাই দেবো? দে আপা। আমি এক্সাইটেড হয়ে গিয়েছি, আপা আমার জন্য মনে হয় মাসালা টি বানাচ্ছে, আর শালি দুলাভাই আমরা গল্প করছি। চা হয়ে গিয়েছে, আমার বোন কিচেন থেকে চা নিয়ে আসছে। বন্ধুরা, চা দেখে তো আমি হতভম্ব। কেন জানো? বলছি শোনো। ছোটোবেলায় আমরা বউ পুতলার সময় যে সাইজে কাপ পিরিচ যে আমরা টোফা মাছি খেলতাম না, ঠিক বউ পুতলার ওই সাইজের কাপ পিরিচ টোফা মাছি খেলতাম, যে কাপ পিরিজে যেই সাইজের আর কি, সেই সাইজের কাপ পিরিজে আমার জন্য চা নিয়ে এসেছে। চা 2 থেকে আড়াই চুমুক খেলেই শেষ, এমন অবস্থা। তো চাটা দিল আমাকে, আমি না লজ্জায় আর কিছু বলতে পারলাম না যে আপা এতটুকু কাপ কেন। তা যাই হোক, চাটা দিল আমাকে, 2 আড়াই চুমুক খেলেই চা শেষ। কেমনটা লাগে? আমার তো মন ভরেনি এতটা চা খেয়ে। একবার খেয়ে আপাকে বললাম, কি আপা আরেক কাপ দে। নিয়ে আরেক কাপ নিয়ে আসলো, খেলাম। দ্বিতীয় কাপ খেয়ে ওনার মন ভরে না, কী করবো বলো? তৃতীয়বারও চাইলাম যে আপা আরেক কাপ দে। তো দুলাভাই বুঝতে পেরেছে তৃতীয় কাপ খাওয়ার পরও আমার মন ভরেনি, আর তার বউ তো এর থেকে বেশি বানাবে না। তো দুলাভাই করলো কি, তার কাপটা আমার হাতের সামনে দিয়ে বললো কি, গিন্নি তুই আমার চাটা খেয়ে ফেল, তুই আমার চা খা। আর আপাকে বললো, আমার গিন্নি আমার বাসায় যখনই আসবো এই কাপে আর কখনো চা দিবা না, আমার গিন্নিকে আমার পানি খাওয়ার মগে তুমি চা দিবা, ঠিক আছে? এই কাপে তুমি দিবা না আমার গিন্নিকে, আর কখনো রং চা দিবা না। আমার গিন্নি খায় হলো দুধ চা, আমার গিন্নির জন্য দুধ চা আনবা। তো আপা মনটা খারাপ করে, মানে এই কথা বললো দুলাভাই, আপা মন খারাপ করে কাপ প্লিজ নিয়ে চলে গেল কিচেনে। তখন দুলাভাই আস্তে আস্তে বলি, বোন রে কী কমু জানোস না, কী কমু, তোর বইনে একটা এসা ছোটো লোক, এসা ছোটো লোক। আমার জিন্দিগিতে আমি এরকম ছোটো লোক দেখি নাই বইনে, জানো? আমার টাকা, আমার পয়সা, আমি কামাই আনি, আমারে দেখ এই টোফা মাছের কাপের মধ্যে চা খাইবার, তাবি তো তুই বড় বড় চোখ করে কয়া পারলি যে তোর চা তুই খা, আমি এই চা খাই না, আমার দুধ চা দেওয়া, আমি বইনে কয়াও পারি না। দুলাভাই দুলাভাই তার মনের দুঃখ, তার কষ্ট, তার আবেগ সব প্রকাশ করলো আমার কাছে। বলে কি, বইনে জানো কি ছোটো লোক তোর বইনে, মানে এত মজার মশালাটিটা করেছে কি বলবো, জানো না? বললাম না 3 কাপ খেয়েছে, আমার মন ভরেনি। তারপরে দুলাভাইয়ের কাপটা দুলাভাই দিয়ে দিয়েছে, গিন্নি তুই আমার চাটা খা। এত মজার চা, খেলেই চাঙ্গা, সাথে সাথে চাঙ্গা। অথচ সে আমার জন্য দুধ চা তো করেইনি, রং চা নিয়ে আসছে। আর হচ্ছে ওই যে বউ পুতলা যে টোভা মাছির আমাদের যে কাপ পিরিচ যে আমরা খেলতাম, সেম ওই সাইজ। কি আর বলবো, দুলাভাইকেও দুলাভাইকেও ওই সাইজেরই দেয়। দুলাভাই আর শালি দুলাভাই আমরা দুজন একটু গসিপ করলাম আপার নামে, আপা তো আর জানেনি। যাই হোক, অনেক হাসাহাসি করলাম, মজা করলাম, এই চাটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম বিষয়টা। মানুষ যে কত রকম আছে কি আর বলবো বন্ধুরা, মানে ঘরের বাহিরে গেলে দেখা যায় মানুষ কত প্রকার। ও কি কি ঠিক বললাম না বলো?